মুর্শিদাবাদে অনুপ্রবেশ, রানীতলা থেকে গ্রেফতার 4 বাংলাদেশি। শিবনগর ঘাট এলাকা থেকে 4 বাংলাদেশিকে পাকড়াও পুলিশের। ধৃতরা রাজশাহীর বাসিন্দা আল আমিন শেখ, সাবির হোসেন, মামুন আলী ও মোহাম্মদ বিপ্লব। ধৃতদের কাছে ভারতে আসার ও থাকার কোনো বৈধ নথি ছিল না, এমনটাই পুলিশ দাবি করেছে। মুর্শিদাবাদে অনুপ্রবেশের অভিযোগে রানীতলা থেকে গ্রেফতার করা হয়েছে 4 জন বাংলাদেশিকে। শিবনগর ঘাট এলাকা থেকে এই 4 জন বাংলাদেশিকে পাকড়াও করে পুলিশ। ধৃতরা রাজশাহীর বাসিন্দা, এমনটাই জানা গিয়েছে। ধৃতদের নাম আল আমিন শেখ, সাবির হোসেন, মামুন আলী ও মোহাম্মদ বিপ্লব। পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে, ধৃতদের কাছে ভারতে আসার ও থাকার কোনো বৈধ নথি ছিল না। কী কারণে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ খতিয়ে দেখা হচ্ছে। পুজো কমিটি হিসেব না দিলে অনুদান বন্ধ করা হোক। পুজো অনুদান মামলায় পর্যবেক্ষণে জানালো হাইকোর্ট, যে সমস্ত পুজো কমিটি অনুদান নিয়েও হিসেব দেয়নি তাদের তালিকা চেয়ে পাঠিয়েছে বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। আর এই নিয়ে পুজোর পর শুনানির আবেদন জানায় রাজ্য সরকার। বিচারপতি প্রশ্ন করেন, পুজোর পর মামলার আর কি গুরুত্ব রয়েছে? বুধবার পুজো অনুদান মামলার পরবর্তী শুনানি। হিসেব না দিলে পুজো কমিটিকে অনুদান দেওয়া বন্ধ হোক। সোমবার পুজো অনুদান নিয়ে মামলার শুনানিতে এমনই মন্তব্য করল কলকাতা হাইকোর্ট। সামনের বছরে রাজ্যে বিধানসভা ভোট, তার আগে এবছর দুর্গাপুজোর জন্য ক্লাবগুলোর অনুদান 1 লাফে প্রায় 30% বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী। গত বছর দুর্গাপুজোর জন্য সরকারি অনুদানের অঙ্ক ছিল 85,000 টাকা, এবার তা বেড়ে হয়েছে 1,10,000 টাকা। 31শে জুলাই এই সিদ্ধান্ত ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তো আপনারা অপেক্ষা করছেন, আমি কি বলবো। আগের বার 85,000 দিয়েছিলাম, এবারে 90 করি, ওকে 1,10,000। খুশি তো? রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেন আইনজীবী সৌরভ দত্ত। সোমবার শুনানিতে বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ প্রশ্ন তোলে, কোন কোন পুজো কমিটি দুর্গাপুজোর অনুদান নিয়ে হিসেব দেয়নি। বিচারপতিরা বলেন, আগের নির্দেশে রাজ্য সরকারকে নিশ্চিত করতে বলা হয়েছিল সমস্ত পুজো কমিটি যেন হিসেব পেশ করে। বিচারপতি সুজয় পাল পর্যবেক্ষণে বলেন, যারা হিসেব দিচ্ছেন না তাদের বিষয়টা বিবেচনা করে দেখতে হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট পুজো কমিটির অনুদান বন্ধ করে দেওয়া হোক। রাজ্য সরকারের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত সওয়াল করেন, আদালত পুজো অনুদান দেওয়ায় কোনো নিষেধাজ্ঞা জারি করেনি, তাই শুনানি হোক পুজোর পরে। কিন্তু বিচারপতি সুজয় পাল সঙ্গে সঙ্গে প্রশ্ন করেন, পুজোর পর এই মামলার আর কি গুরুত্ব রয়েছে? যদি নির্দেশ অমান্যকারী পুজো কমিটিগুলির বিরুদ্ধে পদক্ষেপ করতে হয় তাহলে সেটা পুজোর আগেই করতে হবে। কেন্দ্র সরকার বারবার রাজ্য সরকারকে বলেছে, বাবা চোর ধরো, জেলে পড়ো। এরা বলছে না, চোরও ধরবো না কিন্তু টাকাও ছাড়বো না। রাজ্য সরকারের যখন এটা ঘোষিত নীতি, তখন এবার চোরের ওপর বাট পাড়ি। সেই রাজ্য সরকারের থেকে যারা টাকা নিচ্ছে তারা কেন হিসেব দেবে? সেজন্য ক্লাবরাও জানে যে আমাদেরও হিসেব দেওয়ার দরকার নেই, কারণ রাজ্য সরকার কেন্দ্রকে হিসেব দেয় না। 2018 সাল থেকে দুর্গাপুজো কমিটিগুলিকে পুজোর অনুদান দেওয়া শুরু করে রাজ্য সরকার। প্রথমবার 28,000 পুজো কমিটিকে 10,000 টাকা করে অনুদান দেওয়া হয়, এবার তা বেড়ে হয়েছে 1,10,000। সরকারি কোষাগার থেকে একটা টাকাও খরচ করলে দ্যাট মাস্ট বি অ্যাকাউন্ট ফর, তার হিসেব করতে হয়। কিন্তু প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী সমান। আমরা দেখেছি মোদি কেয়ারের নাম করে করোনার সময় হাজার হাজার কোটি টাকা তোলা হয়েছে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে, দেশি বিদেশি কোম্পানিগুলোর কাছ থেকে, কিন্তু তার কোনো হিসেব কোথাও দেওয়া হয়নি। আর এখানেও সরকারি কোষাগার থেকে যে টাকা খরচ করা হচ্ছে তার কোনো হিসেব রাখা হচ্ছে না। আদালত হিসাবের কথা খোঁজ নিতেই পারেন। আর দুই, পাশাপাশি আমরা এটাও জানিয়ে দিচ্ছি, বিরোধীদের কুৎসায় কান দেবেন না কেউ। এটা আজ নয়, যেদিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি অনুদান দিয়েছেন তখন থেকেই হিসাব দেওয়ার প্রসেসটাই চলছে। যারা হিসাব দেবে না সেই বছরের, তারা এমনিতেই তার পরের বছরেরটা পাবে না। এর আগে পুজো অনুদান নিয়ে একাধিকবার কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে। এবারও পুজো অনুদান নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করল ডিভিশন বেঞ্চ। সৌভিক মজুমদার, অরিত্রিক ভট্টাচার্য ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।